এই মুহূর্তে আমরা একটা ভীষণ ক্রাইসিস পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের সেনা জওয়ানরা অসামান্য তারা বীরত্বের পরিচয় দিচ্ছে এবং সমগ্র দেশবাসীকে রক্ষা করে চলেছে। আমরা ভারতীয় সেনার বীরত্বের গাথা একের পর এক আমরা শুনছি এবং অবশ্যই আমরা ভীষণ ভীষণ গর্বিত তাদের জন্য। এবং আমরা প্রত্যেকে প্রার্থনা করছি তারা প্রত্যেকে যেন কোনো রকম ক্যাজুয়ালিটির খবর যেন আমরা না পাই এবং তারা প্রত্যেকে যেন নিরাপদে তাদের বীরত্ব প্রদর্শন করে আবার এই দেশ মায়ের বুকে ফিরে আসতে পারে। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সাধারণ সিভিলিয়ান আমাদের কি সত্যি কিছু করার নেই? হ্যাঁ, অবশ্যই করার আছে। আমাদের সচেতনতা এটা কিন্তু অনেকটা সাহায্য করবে। এই যে যারা আমাদের জন্য বর্ডারে লড়াই করছেন বা পাকিস্তানের মতো একটা নিকৃষ্ট সন্ত্রাসবাদী দেশে গিয়ে তাকে ধ্বংস করছেন, তো তাদের কিন্তু এই বিষয়টা অনেকটাই সাহায্য করবে আমরা যদি কিছুটা সচেতনতা বজায় রাখি। এই চ্যানেলেই আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে একটা ডিজিটাল হামলার পরিকল্পনা চলছে, একটা সাইবার হামলার পরিকল্পনা চলছে, সেই বিষয়টা আমি জানিয়েছিলাম। আজ এই মুহূর্তে যেটা জানাবো, যদি কোনো কারণে নিউক্লিয়ার হামলা হয় তাহলে আমাদের এক্স্যাক্টলি কি করতে হবে, অ্যাজ এ সিভিলিয়ান আমাদের এক্স্যাক্টলি কিভাবে নিজেদেরকে নিরাপদ রাখতে হবে। দেখো, প্রথমেই যেটা বলবো যে প্রথমেই নিরাপদে ঘরে ঢুকে পড়ুন এবং বাইরে দৌড়ানোর দরকার নেই। যত তাড়াতাড়ি সম্ভব একটা পাকা বাড়ির ভিতরে বা বেসমেন্টে আমাদের চলে যেতে হবে। কংক্রিটের দেয়াল, জানালাবিহীন ঘর, এগুলো সবসময় অনেক বেশি সুরক্ষিত থাকে। পরবর্তী 24 ঘন্টা বাইরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। 2 নম্বর পয়েন্ট, রেডিয়েশন প্রথম 24 ঘন্টায় সবচেয়ে বেশি ছড়ায়, তারপর আস্তে আস্তে তার তেজটা কমে আসে এবং এই সময় অর্থাৎ এই 24 ঘন্টার মধ্যে আমরা যদি খবর পাই, যদি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এরকম কোনো ঘটনা যেন না ঘটে, এই সময়টা একদমই বাইরে যাওয়া যাবে না। 3 নম্বর পয়েন্ট, পরনের কাপড় বদলে ফেলতে হবে। আপনার শরীরের কাপড়ে রেডিয়েশন লেগে থাকতে পারে, সেই কাপড় খুলে প্লাস্টিকের ব্যাগে ভরে ফেলতে হবে। করোনার সময় কিন্তু আমরা এই ধরনের বিভিন্ন প্রিকশনস বা মেজার্স আমরা কিন্তু ফলো করতাম। মানুষ বা প্রাণীর নাগালের বাইরে সেই পোশাককে আমাদের রেখে দিতে হবে। খুব ভালো করে স্নান করতে হবে, সাধারণ সাবান দিয়ে স্নান করতে হবে, কিন্তু গা ঘষে ঘষে নয়, ধীরে ধীরে নিজের শরীর থেকে রেডিয়েশনটা ধুয়ে ফেলতে হবে। চোখ, নাক আর কান খুব ভালো করে পরিষ্কার করতে হবে। খাবার আর জল খুব নিরাপদে রাখতে হবে। খোলা অবস্থায় খাবার রাখা বা খোলা খাবার খাওয়া বা জল খাওয়া যাবে না। সিল করা বোতল বা প্যাকেটজাত খাবার ব্যবহার করতে হবে। তো এই কয়েকটা প্রিকশনস আমাদের মেনে চলতে হবে। যদি কোনো কারণে, আমি খুব খারাপটাই যদি আমরা সে অর্থে কল্পনা করি, আমরা কল্পনা করব না, আমাদের সম্পূর্ণ বিশ্বাস রয়েছে আমাদের সেনাবাহিনীর উপর। তারা বীর বিক্রমে সারা দেশকে রক্ষা করছেন, দেশের অপমানের প্রতিশোধ নিচ্ছেন। 26টি তরতাজা প্রাণীর চলে যাওয়ার তারা বদলা শব্দটা বোধহয় বললে তাদেরকে ছোট করা হয়, তার প্রত্যুত্তর দিচ্ছেন তারা। একটা ভয়ঙ্কর নিকৃষ্ট একটা সন্ত্রাসবাদী দেশকে শিক্ষা দিচ্ছেন তারা। তো আমরা আসুন সচেতন হই এবং এই সচেতনতাই কিন্তু আমাদের দেশবাসীকে রক্ষা করবে এবং আমাদের দেশের সম্মান বলুন, আমাদের দেশের নিরাপত্তা বলুন, সবটুকুকেই রক্ষা করবে। থ্যাংক ইউ।